প্রত্যাহ আসমান থেকে দুইজন ফেরেশতা ঘোষণা করে। একজন ফেরেশতা বলে, যে ব্যক্তি সকাল হলো তার পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহ জান্নাত তার জন্য খোলা। যদি পিতা সন্তুষ্ট থাকে একটা দরজা খোলা, আর যদি মাতা অসন্তুষ্ট থাকে তাহলে দুটো দরজা খোলা। আর পিতা এবং মাতা উভয় যদি অসন্তুষ্ট থাকে দুটো জাহান্নামের দরজা খোলা। এই সেইখানি কথা নেই। তার কারণ 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, করে কি করে না? তো গর্ভে ধারণ করছে, ডান দিকে লাথি দিলে বাম দিকে ঘুরিয়ে গেছে, যায় কি যায় না? যাদের পেটে বাচ্চা আছে এরা তো বুঝতে পারে। এবং যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মহামালা ঠিক আছে, সঠিক মহাব্বত আছে, তারা স্বামীরা অনেকটা বুঝতে পারে। আর যদি মনে করেন কাজের দাসীর মতো ব্যবহার করে তাহলে তারা বুঝবে না। তারা কি বুঝবে না? তো দেখা যায় যে রাত্রিতে উঠে বসে রয়েছে, স্বামীকে ডাকতেছে না, সারাদিন কাজকর্ম করেছে। এইভাবে 10 মাস 10 দিন আপনার কি করছেন, 38 সপ্তাহ মা গর্ভধারণ করার পরে বাচ্চা প্রসব করছে। বাচ্চা যখন দুনিয়াতে আসছেন এত পরিমাণে রক্ত আসছে যে মা বেহুশ হয়ে গেছে। তো আপনার চিকিৎসা শাস্ত্রে প্লাস অন্য দিক থেকেও বলা হয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করে, তখন মার বুকের পরে যখন রেখে দেওয়া হয়, হুশটা কি হয়ে যায়, বেহুশটা হুশ হয়ে যায়। আল্লাহ এমন একটা কুদরত, হেকমত, রহমত ওর মধ্যে দেশে, একটা নজর সন্তানের দিকে তাকানোর সাথে সাথে ওই কষ্ট মার সাথে সাথে ভুলে যায়। আল্লাহর হাবিব বসে আছেন, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার হক আদায় করব? হুজুর বললেন, তোমার মার। কার? আবার একই প্রশ্ন আবার করলেন, কার? দ্বিতীয়বার হুজুর বললেন, তোমার মার। তৃতীয়বার প্রশ্ন করলেন, হুজুর কার? বলে, তোমার মা। চতুর্থ বলে হুজুর কার হক? বলে, তোমার পিতার হক। তাহলে 3 গ্রেড পার হয়ে যাওয়ার পরে কি করে? তা বলে, মা তুমি আমার পিঠটা একটু সুন্দর করে ডলে দাও তো সাবান দিয়ে। তো এই বৌমা তার শাশুড়ি পা মাথায় মানে পিঠটা ডলতে যাচ্ছে, এমন সময় তার পা উঠে যাচ্ছে বারবার। কি উঠে যাচ্ছে? পা উঠে যাচ্ছে। তা উনি লজ্জা পাচ্ছে, সংকোচ বোধ করতে, যে পা মুরব্বী মানুষের গায়ে দিয়ে কীভাবে? এটা একটা সাধারণ বোঝে কি বোঝে না। তা আপনার কি করলো? তা বলছে, দেও মা, আমার তো চুলকায়। তা বলছে, মা আমি কিভাবে দেব, আমি তো আপনাকে চুলকাতে যাই, আমার পা পিঠের ভরে চলে যায়। বলে, আমার শাশুড়িকে বা আমার মুরব্বীকে আমি এইভাবে দিতাম, তুমিও দেও, তো কোনো সমস্যা নাই। এই জন্য কিছু কথা আছে, যা করবেন হাতে তাই যাবে সাথে। এবং পরবর্তী অনেক সময় অনেক অভিশাপ বিরক্ত হয়ে যায়, সেটা অনেক অনেক বংশ পর্যন্ত আবার কি এটাও বয়ে যায়। যদিও আপনি সেই দোষে দূষণিত না, তারপরে কিছুটা অনেক সময় খুনে বারজাকের জন্য এই সমস্যা হতে পারে। এই জন্য তারা হলো মাথার মুকুট। পিতামাতা সন্তান কি করে জন্ম দেয়, পিতামাতা কিছু সময় পর্যন্ত বড় করায়, তারপরে এই সন্তানকে মানুষত্ব লাভ করায় তার উস্তাদ, ঠিক না? এই উস্তাদ হলো রুহানি পিতা। কি পিতা? রুহানি পিতা। এই উস্তাদ কি করে, এর আপনার সার্বিক বিষয় সঠিক জ্ঞান দিয়ে তাকে একটা মানুষত্বতা দান করার চেষ্টা সংগ্রাম করে। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস নিয়ে যেই সব স্টুডেন্ট ছাত্ররা চলে, আল্লাহ তাদের মাকাম, শান, মান, এলেম, আমল, দান, সদকা, খয়রাত সব কিছু অগণিত অসংখ্য গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তো মিজাজ অনেক চড়া, তাই না? মিজাজ খুব কড়া, মানে মিজাজ যত বাড়ির মধ্যে খাটাতে পারে, বাইরে খাটানোর এই নয়। অনেক সময় পিতামাতা ভুল করে, যখন তারা বার্ধক্যে আসে, ছোট ছেলেপিলের চাইতেও খারাপ হয়ে যায়। এই জন্য এখানে এই হক আদায় করা খুবই মুশকিল আছে। ধৈর্যের সাথে, সবরের সাথে কাজ করতে হবে, একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহ হায়াত দারাজ করে আপনাকে আমাকে ওই বৃদ্ধ পর্যন্ত নিতে পারে। সেই সময় যদি আপনি সঠিক ব্যবহার করেন, অবশ্যই সঠিক জিনিসটা পাওয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য হকুল ইবাদ মারাত্মক জিনিস। যারটা নষ্ট করা হয়েছে সে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। এটা সাফ কথা না? পরিষ্কার কিনা? কিন্তু হকুল আল্লাহর হক নষ্ট করছেন, গভীর ক্ষমা চাইছেন, আল্লাহ বান্দাকে কি করছেন? মাফ করে দেবে। কিন্তু হকুল ইবাদ মাফ করবেন না। যেই দায়িত্ব আল্লাহ, ইজ্জতের মালিককে বেইজ্জতি করার মালিকও আল্লাহ, তাহলে সেই নিজ দায়িত্বই এটা গ্রহণ করা যাবে না।